যে সকল ধর্মের সেই মোল্লারা নামাজ টাকার বিনিময়ে পড়ায়, তাদের পিছনে আমরা নামাজ পড়ি না। কারণ হলো সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমরা তাহাদের অনুসরণ করো যাহারা তোমাদের নিকট কোনো বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়েত প্রাপ্ত। যাদের পিছনে আমরা নামাজ পড়তে যাব, তারা যদি বেতনভুক্ত কর্মচারী হন, তারা বেতনের জন্য নামাজ পড়ান, বেতনের জন্য ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলেন, তাদেরকে তো আমরা অনুসরণ করতে পারি না। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে বলা হয় ইমাম। ইমাম শব্দের অর্থ হলো নেতা। সমাজের যিনি নেতা থাকবেন, ইসলামিক রাষ্ট্র অনুযায়ী নামাজেরও তিনি নেতা হবেন। যে ব্যক্তি সমাজের নেতা না, তার নামাজ পড়ানোর কোনো অথরিটি নাই। সকল সমস্যার সমাধান হবে, মসজিদ কেন্দ্রিক একটা সমাজ চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যিনি একটা এলাকার প্রধান থাকতেন, তিনি ওই এলাকায় নামাজ পড়াতেন। ঠিক ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় যিনি ইমাম থাকবেন, নেতা থাকবেন, তার কথাই সমাজ উঠবে বসবে। আজকে আমাদের সমাজে যারা ইমামরা আছেন, তাদের দিকে তাকালে কি দেখা যায়? তারা কি আসলেই সমাজের নেতা? বরঞ্চ মসজিদ কমিটিতে কেউ যদি সুদ খায়, তারা সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না। মসজিদ কমিটিতে কেউ একজন ঘুষ খাইলে তারা ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না। মসজিদ কমিটিতে কেউ একজন অন্যায় কাজ করলে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলতে পারে না। কথা বলে তার চাকরি নট হয়ে যায়। তো তারা তো আসলে প্রকৃতপক্ষে ইমামই না। তো যে ইমাম না, যে নেতা না, তার পিছনে আমি কেন নামাজ পড়বো? তার পিছনে আমি কেন অনুসরণ করব? যে ইমাম নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে সমাজকে আল্লাহর আইনে প্রতিষ্ঠা করবেন, সেই ইমামের পিছনে আমরা নামাজ পড়বো। যেমন আমাদের মসজিদে, আমাদের নোয়াখালী যে মসজিদ আছেন, সেখানে আমাদের নেতা দাঁড়িয়ে একটা কথা বলেন যে, হ্যাঁ, যারা আমাকে ইমাম বলে স্বীকার করছো, কার ঘরে ভাত নাই, কার ঘরে চাউল নাই, আমরা তাকে নেতা বলে স্বীকার করি এবং তার আনুগত্য করি এবং তার পিছনে নামাজ পড়ি। যারা এই যে ধর্মের কোনো বিনিময় প্রত্যাশা করে, তাদের পিছনে আমরা নামাজ পড়ি না, পড়বো না। ধন্যবাদ।